আপনি জানেন না আপনার সন্তান গর্ভে থাকাকালীন অবস্থায় আপনার স্ত্রী যে টিভির দিকে চোখ করে, এই টিভির আসর গিয়ে সন্তানের উপর গিয়ে পড়বে। আপনি যদি আপনার বিবির উপর আঘাত করেন, এই আঘাতের একটা আসর গিয়ে আপনার সন্তানের উপর গিয়ে পড়বে। আপনার বিবি যদি কোরআন তেলাওয়াত করে, গর্ভে থাকা সন্তানের উপর গিয়ে কোরআনের একটা আসর গিয়ে ছাড়া কিছুই হাসিল হয় না। আমি ঘর থেকে বের হব, রিকশা চালাইলে প্যাসেঞ্জার আমাকে টাকা দিবে। আমি ঘর থেকে বের হব, খেতে গেলে কামলা দেওয়ার পর মালিক আমাকে টাকা দিবে। হাদিসের মধ্যে আছে নামের প্রতিক্রিয়া রোজ হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিক্রিয়া ফেলাইবেন। কিভাবে? যখন হাসরের ময়দানে সকলকে ডাক দেওয়া হবে, নাম ধরে ধরে ডাক দেওয়া হবে। আপনার নাম যদি বল্টু হয়, বল্টু বলে ডাক দিবে রোজ হাসরের ময়দানে। আপনার নাম যদি সল্টু হয়, সল্টু বলে ডাক দিবে। আপনার নাম যদি সবুজ হয়, সবুজ বলে ডাক দিবে। আপনার নাম যদি আব্দুর রহমান হয়, আব্দুর রহমান বলে ডাক দিবে। আপনার নাম যদি আব্দুল জব্বার হয়, জব্বার বলে ডাক দিবে। আপনার নাম যদি আব্দুল গফফার হয়, গফফার বলে ডাক দিবে। যখন আল্লাহ দেখবে আমার এই বান্দা যতই গুনাহ করুক না কেন, আমার বান্দা আমাকে ভালোবেসে আব্দুল গফফার নাম রেখেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াবান, তখন আমি গফফারের উসিলায় মাফ করে দিলাম জাহান্নামে। একটা সন্তান বড় হয়ে পিতা পায়, ঠিক না? একটা সন্তান যদি ঠিক হয়ে যায়, একজন পিতা ঠিক হয়ে যাবে। একটা মেয়ে যদি ঠিক হয়ে যায়, একজন মা ঠিক হয়ে যাবে। একটা পরিবার যদি ঠিক হয়ে যায়, একটা জাতি ঠিক হয়ে যাবে। এই জন্য আমাদের দরকার তো ছিল প্রথমে আমাদের সন্তানের কি হক আছে, এই হকের দিকে দৃষ্টি দেওয়া। অথচ মানুষ নিজেরটা বুঝে, অন্যেরটা বুঝে না। নিজেরটা খুঁজে, অন্যেরটা খুঁজে না। সবসময় নিজের হক আদায় করে কখনো পরিবেশ নিয়ন্ত্রণ করা যায় না। কখনো কখনো নিজে হারতে হয়, অন্যকে জিতার সুযোগ করে দিতে হয়। আবার কখনো কখনো নিজে জিতার জন্য লড়াই করতে হয়। বলেন ঠিক কিনা? আমরা শুধু চাই আমরা জিতবো, কিন্তু হারতে চাই না। আমরা শুধু চাই আমাদের অধিকার, কিন্তু অন্যের অধিকার দিতে চাই না। এই জন্য যার কারণে আজ আমাদের ফ্যামিলি ঠিক নাই, আজ আমি ঠিক নাই, আজ আপনি ঠিক নাই। একটাই কারণ নিজের স্বার্থ নিয়ে আমরা ব্যস্ত আছি। অন্যের স্বার্থ কখন হাসিল করব সেদিকে আমাদের কোনো দৃষ্টিপাত নাই। তো সাধারণত পিতা মাতার সন্তানের উপরে 12টি হক রয়েছে। 12টি বর্ণনা করতে গেলে আমি হাদিস সহকারে বর্ণনা করব না, করতে গেলে অনেক সময় লাগবে। হয়তো কয়েকটা বিষয়ের হাদিস বর্ণনা করব আর অনেকগুলো বাতি দিব। জন্মের পর থেকে সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত 7টা অধিকার হক পিতামাতা রয়েছে। কয়টা বলেন? 7টা হক রয়েছে। চেষ্টা করব অতি সংক্ষেপে এই 7টি হকের কথা আলোকপাত করার মতো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো একজন সন্তান সর্বপ্রথম যে জিনিসটা চাই সেটাই হচ্ছে একজন সৎ মা চাই। একজন সন্তান চাই আমার বাবা যেন আমার জন্য সৎ একটা মা নিয়ে আসে। কি চাই? সৎ একজন মা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাধারণত মানুষ মেয়েদের 4টি গুণ দেখে বিবাহ করে। এক নাম্বার হলো লিমালিহা, তার সম্পদ দেখে। 2 নাম্বার হলো ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে। 3 নাম্বার হলো ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে। 4 নাম্বার হলো ওয়ালি দীনাহা, তার দ্বীনদারিত্ব দেখে। আল্লাহর রাসূল পরবর্তী অংশের মধ্যে বলে দেয়, ফাসফার বিযাতিদ দ্বীন, তোমরা দ্বীনদারিত্বকে প্রাধান্য দিও। তো এখানে বোঝা গেল যে বিবাহের সর্বশুরুতেই আল্লাহ রাসূল বলেছেন দ্বীনদারিত্বকে প্রাধান্য দিও। দিলে কি হবে? পরের অংশ বলে তারিবাত ইয়াদাকা, ধমক স্বরূপ বলে। আমি অনেক সময় মানুষ অপরাধ করলে ধমক দিই না, এটার মানে তো এটা না যে বদদুয়া করা। পরের অংশের মধ্যে বলে তারিবাত ইয়াদাকা, অর্থাৎ তুমি যদি দ্বীনদারিত্বকে প্রাধান্য না দাও, তোমার হাত ধুলায় দূষিত হোক। আরবদের একটা প্রবাদ বাক্য, মানে ধমক স্বরূপ ব্যবহার করে। আল্লাহ রাসূল বলেন তোমার হাত ধুলায় দূষিত হোক, তার মানে তুমি হয়তো অকল্যাণের মধ্যে পড়ে যাবে। ফাসফার বিযাতিদ দ্বীন, যদি দ্বীনদারিত্বকে প্রাধান্য না দাও তাহলে তুমি কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবে। ফাসফার বিযাতিদ দ্বীন, আর দ্বীনদারিত্বকে যদি প্রাধান্য দাও তাহলে তোমার জীবন ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো একজন সন্তানের প্রথম চাওয়া কি? আমার বাবা আমার জন্য একজন সৎ মা নিয়ে আসবে। তো এই জন্য আমাদের বিবাহ সর্বপ্রথমই আমাদের চাহিদা থাকতে হবে
যে আমি চাই আমার সন্তানের জন্য, আমার সন্তানের ভবিষ্যতের জন্য, আমার পরবর্তী প্রজন্মের জন্য একজন সৎ নারীকে যেন আমি বেছে বিবাহ করতে পারি। 2 নম্বর চাওয়া যে যখন তারা উভয়ে একত্রিত হবে, বিবাহের পর মিলিত হবে, তখন মিলিত হওয়ার সময় একটি দোয়া পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। মুখস্থ আছে? মুখস্থ তো থাকার কথাই না। 2 নম্বর কি, যে যখন তারা একত্রিত হবে অর্থাৎ একজন সন্তান কাম্য করবে, আমাকে চাইবে, তখন মা বাবার কাছে সন্তানের চাওয়া হচ্ছে, তখন সে দোয়াটা পড়ে নেবে, অর্থাৎ আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো এবং আমাদের দুজনের মাধ্যমে যে সন্তান আসবে তাকেও তুমি শয়তান থেকে দূরে রাখো। তো বিবাহের আগে সন্তানের 2টা চাওয়া। 1 নম্বর চাওয়া হলো যে সে চাই যে আমার বাবা যেন আমার জন্য একজন সৎ মা নিয়ে আসে। 3 নম্বরে সে চাই যে তারা যেন উভয় যখন আমাকে আনার মতো সিস্টেম চালু করে দিবে, তখন যেন শয়তান থেকে পানা চাই। তো ইনশাআল্লাহ আমরা পানা চাবো। তো যদি আমরা আরবি না পারি, আরবিটা শিখে নিব, অত বড় দোয়া না। যদি আরবি না পারি, বাংলায় দোয়া করব। প্রথমে বিসমিল্লাহ করে নিব, তারপরে দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো এবং আমাদের মাধ্যমে যে সন্তান আসবে সে সন্তানকেও শয়তান থেকে দূরে রাখো। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর করে একটা সুন্দর ভবিষ্যৎ, একটা সুন্দর বাচ্চা জন্ম দেওয়ার পন্থা আমার হাবিব আপনাদেরকে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। অথচ সেগুলো কি আছে আমাদের মধ্যে? নাই। নাই দেখেই তো পশুত্ব, আজ আমরা পশুর মতো হয়ে গিয়েছি। আজ মানুষ মানুষকে হত্যা করে ফেলে। একটা কুকুর কখনো তো একটা কুকুরকে হত্যা করে না? করে দেখেছেন কখনো? অনেক শক্তিশালী একটা হাতি কখনো তো একটা হাতিকে হত্যা করে না? একটা কুকুর তো কখনো একটা কুকুরকে হত্যা করে না? একটা বিড়াল তো কখনো একটা বিড়ালকে হত্যা করে না? একটা বাঘ তো কখনো অপর একটা বাঘকে হত্যা করে না? করে। এক খাঁচায় থাকে, একখানে খায়, একসাথে চলে ফিরে। ওই তার তো অনেক শক্তি ছিল, সে তো বড় একজন শক্তিশালী বাঘ হয়ে ছোট একটা বাঘকে সে হত্যা করলো না। কিন্তু মানুষের মধ্যে পশুত্ব কেন এসেছে? কারণ আমাদের জন্মের সূচনার মধ্যেই কিছু একটা ত্রুটি হয়েছে, যার কারণে আমরা মানুষ হয়েও আশরাফুল মাখলুকাত হয়েও তার মর্যাদা আমরা রাখতে পারি। আজ একটু নিজের দিকে নিজে প্রশ্ন করুন যে একটা পশু, একটা কুকুর আর আমার মধ্যে কতটুকু ব্যবধান আছে? একটা কুকুর আর মানুষের মধ্যে কতটুকু ব্যবধান আছে? যদি নিজের সাথে মিলাই দেখবেন কোনোই ব্যবধান নাই। তাহলে আমরা মানুষ হইলাম কেন? একটা কুকুরের যেমন শুরুটা হয় চাহিদা দিয়ে, একটা মানুষের শুরুটা হয় চাহিদা দিয়ে। সে শুধু তার নফসের খায়সাতের জন্য বিবাহ করে। আজ আছে না এরকম? অধিকাংশ মানুষ সে তার নফসের চাহিদার জন্য বিবাহ করে। নফসের চাহিদা যেরকম একটা কুকুর অবাধে মেলামেশা করে, সে এরকম ভাবে শুধু চাহিদাকে প্রাধান্য দিয়েছে, দিনদারিত্বকে প্রাধান্য দেয়নি, যার কারণে সংসারের মধ্যে শান্তি নাই। একটা কুকুর যেরকম ভাবে অবাধে মেলামেশা করে, একটা মানুষও ঠিক তেমনি ভাবে কুকুরের দোয়া লাগে না, একটা মানুষের এরকম দোয়া লাগে না। যার কারণে কুকুরের পেট থেকে যেরকম কুকুর হচ্ছে আর মানুষের পেট থেকে কুকুর জন্ম নিচ্ছে। একটু মিলাই দেখেন, একটা কুকুর যখন মার পেট থেকে বের হয়, একটা মানুষও যেরকম ভাবে অধিকাংশ ফ্যামিলির মধ্যে একটা মানুষ যখন তার মার পেট থেকে বের হয়, কুকুর যেরকম ভাবে বাচ্চা যেরকম ভাবে কুকুরের বাচ্চা কুকুরের দুধ পান করে, যখন দুধটা ছাড়িয়ে যায় অর্থাৎ যখন একটু বালেক বালেক ভাব আসে, তখন কুকুর নিজের ইচ্ছা মতো চলতে থাকে। বলেন ঠিক কিনা? একটা মানুষের বাচ্চার দিকে আপনি যদি লক্ষ্য করেন, একটা মানুষের বাচ্চাও মার গর্ভ থেকে বের হয়ে মার দুধ পান করে। মার দুধ পান যখন ক্ষান্ত হয়ে যায়, যখন তার শরীরের মধ্যে একটু যৌবনের চাহিদা আসে, যখন সে নিজে হাঁটতে পারে, নিজে শিখতে পারে, তখন সেও ঠিক কুকুরের মতো ওই পারিবারিক শিক্ষা না নিয়ে সে কুকুরের মতো অবাধে মিলামেশা চলতে থাকে। বলেন ঠিক কিনা? করে না? কোথাও কি তফাৎ আছে? একটা কুকুর যেরকম ভাবে সে যৌবনে পরিপূর্ণ হলে সে লেজ গুটিয়ে মানুষকে দেখায়, দেখো আমার যৌবন এসেছে, এখন আমি এখন উপযুক্ত একজন কুকুর। ঠিক তেমনি ভাবে একজন মানুষের স্বভাবও তেমন হয়ে গেছে। যখন তার শরীরের মধ্যে যৌবন আসে, তখন সে হাফ প্যান্ট পরে রাস্তার মধ্যে ঘুরে
দিলটাকে বুকটাকে খুলে রাস্তার মধ্যে হাঁটে এবং মানুষকে দেখে তার শরীর দেখায়া মানুষের চাহিদাকে তীব্র করে, ঠিক তেমনি ভাবে কুকুর যেরকম ভাবে তার দেহ দেখায়া তার লেজ গুটিয়ে নিজের লজ্জা স্থান দেখিয়ে কুকুরকে আকৃষ্ট করে, ঠিক তেমনি ভাবে একজন মানুষ যখন যৌবনে উত্তীর্ণ হয়, একজন নারী যখন যৌবনে উত্তীর্ণ হয়, তখন ঠিক তেমনি ভাবে সে টাইট একটা পোশাক পরে, প্যান্ট পরে, একটা যুবক সে হাফ প্যান্ট পরে বুকটাকে ঘোলা রেখে হাতা কাটা শার্ট গায়ে দিয়ে তারপরে রাস্তার মধ্যে বের হয়ে নারীদেরকে দেখায়, নারীরা পুরুষদেরকে দেখায়, দেখো এখন আমার শরীরের মধ্যে যৌবন এসেছে। সেও চাই কুকুরের মতো আমাদের মিলামেশা করার জন্য। এই কুকুরত্ব এবং পশুত্ব কোথা থেকে ঢুকলো? কারণ আমাদের প্রথম সূচনায়, প্রথম লগ্নে কাজী মধ্যে আমাদের ত্রুটি ছিল। এই জন্য আমাদের নিজেদের সংশোধন করতে হবে। কেমন হচ্ছে একটা কুকুরের বাচ্চা বালে ঘর পর থেকে নিয়ে যেরকম ভাবে একটা কুকুরের কোনো খোঁজ খবর নাই, কুকুর তার মার সামনে অন্য আরেকটা কুকুরের সাথে রাস্তাঘাটে মেলামেশা করছে কিনা বলেন? করছে না? ঠিক তেমনি ভাবে আজ আমাদের ফ্যামিলির মধ্যে, আজ আমাদের বংশের মধ্যে এমন চরিত্র কোথা থেকে ঢুকলো? আজ বাবা জানে আমার সন্তান অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত, আমার বাবা জানে, আমার মা জানে আমার মেয়ে অবৈধ অন্য একটা স্থানে গিয়ে মেলামেশা করে, অন্য একজন পর পুরুষের সাথে গিয়ে চলাফেরা করে, অন্য একজন পর পুরুষের সাথে ঘোরাফেরা করতে যায়। ঠিক তেমনি ভাবে কুকুর যেরকম ভাবে কুকুরের বাচ্চার সামনে অবৈধ মেলামেশা করার কারণে কিচ্ছু পারে না, ঠিক তেমনি ভাবে একজন মানুষের বাচ্চা কিভাবে পারে যে তার সন্তান অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত থাকে, তার সন্তান অপকর্মের মধ্যে লিপ্ত থাকে, গার্ডিয়ান জানার পরও কিভাবে কুকুরের মধ্যে এরকম ভাবে নিষিদ্ধ না করে থাকে, সন্তানকে শাসন না করে থাকে? তার একটা কারণেই আমাদের ভিতরে পুরোপুরি ভাবে কুকুরত্ব এবং পশুত্ব চরিত্র আমাদের মধ্যে স্থান নিয়েছে। এই জন্য আমাদের ঘরের মধ্যে শান্তি নাই, আমাদের সমাজের মধ্যে শান্তি নাই, আমাদের রাষ্ট্রের মধ্যে শান্তি নাই। যদি এই রাষ্ট্রের মধ্যে শান্তি আনতে হয়, ফ্যামিলির মধ্যে শান্তি আনতে হয়, মহল্লার মধ্যে শান্তি আনতে হয়, তাহলে পন্থা একটাই, আমাদের ছেলে সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে শাসন করতে হবে। যদি আমাদের মেয়েদেরকে শাসন করতে পারি তাহলে সমাজ ঠিক হয়ে যাবে, তাহলে বংশ ঠিক হয়ে যাবে, তাহলে পুরো জাতি ঠিক হয়ে যাবে। শাসন না করার কারণে আজ এই অবস্থা হয়ে গেছে। আজ এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে বাবার সামনে দাঁড়িয়ে ছেলে অন্য একটা মেয়ের সাথে কথা বলতেছে, বলে না? বাবার সামনে দাঁড়িয়ে মেয়ে অন্য একটা ছেলের সাথে কথা বলতেছে, কিন্তু আর কোনো প্রতিবাদ নেই। কথাটা তিতা হলেও অতি বাস্তব। আমরা কে না চাই আমার সন্তানের ভবিষ্যৎ ভালো হোক? সবাই চাই। আমার সন্তানের ভবিষ্যৎ ভালো হোক কে না চাই? আমরা সবাই চাই। কিন্তু সন্তানের ভবিষ্যৎ ভালো করার জন্য কয়জন চেষ্টা করেছে? শুধু জন্ম দিলেই মা বাবা হওয়া যায় না। যদি সন্তানের দায়িত্ব না নেওয়া হয়, সে সন্তান কখনো পথ খুঁজে পায় না। যদি সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া হয়, তাহলে একজন প্রকৃত মা বাবাই ঠিকই দাবি করা যায়। যদি শিক্ষা না থাকে, তাহলে আপনার সন্তান পথ হারিয়ে ফেলবে। আপনার সন্তানকে যত শিক্ষায় শিক্ষিত করেন না কেন, ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, আপনি যেটাই করেন না কেন, যাই করেন না কেন, যদি দিনের শিক্ষা না থাকে, আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে। তো এখন আসুন, আমি এখন পর্যায়ক্রমে যে 7টা বিষয়ের কথা বলেছি এগুলো বর্ণনা করি। যে একটা সন্তান পিতামাতার থেকে সাধারণত বালিগ হওয়ার আগ পর্যন্ত 7টা হক বা দায়িত্ব পিতামাতার থেকে সন্তান পেয়ে থাকে। 1 নম্বর হলো, সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে আসবে, তখন সেই সন্তানের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে। এই কাজটা আমরা কতজনে করেছি? ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে, কতজনে আমরা করেছি? অধিকাংশ মানুষ করে যাচ্ছে। কিন্তু ঠিকই জন্মদিন উপলক্ষে ছোট্ট নাবালক বাচ্চা কিছু বুঝে না, সে অনুষ্ঠানে গানটা ঠিকই বাজিয়েছে। বলেন শিক্ষা আসবে কোথা থেকে মানুষের? আশরাফুল মাখলুকাত কি এমনি হয়ে গেছে? আশরাফুল মাখলুকাত হতে তো তার ভিতরে কিছু গুণ লাগবে, কিছু চরিত্র লাগবে। কিন্তু একটা সন্তান জন্মের পর থেকে আপনার থেকে ভুল শিক্ষা পাচ্ছে, যার কারণে বড় হয়েও সেই শিক্ষাগুলো সে ছাড়তে পারছে না। সর্বপ্রথম আপনার দায়িত্ব ছিল, সন্তান চাই আমার পিতামাতার জন্য আমার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেয়। 2 নম্বর, যখন সন্তান দুনিয়াতে আসলো, আসার পরে আপনি তাহরিক করবেন। তাহরিক হচ্ছে
যে যোগ্য একজন আলেমকে দাওয়াত করে বাড়ি আনবেন, আর না হয় আপনার সন্তানকে সে আলেমের কাছে নিয়ে একটা খেজুরকে চিবিয়ে তার ঠোঁটের উপর তার লালাটা লাগিয়ে দিন। একজন আল্লাহওয়ালার লালাও অনেক দামি, তার একটা আসর পড়ে। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায়। আমরা অনেকে মনে করি গর্বের মধ্যে সন্তান, আমরা মারা টিভি দেখে, বাবারা মাকে বকাঝকা করে কিনা, মারধর করে কিনা, মনে করি এত কিছুই হবে না। আপনি জানেন না আপনার গর্বের মধ্যে থাকা সন্তানটা ওই চরিত্রবান হবে। একজন আলেমের মুখের লালা যদি জন্মের পরে দেওয়ার পর ওই প্রতিক্রিয়া করতে পারে, আপনি জানেন না আপনার সন্তান গর্ভে থাকাকালীন অবস্থায় আপনার স্ত্রী যে টিভির দিকে চোখ করে, ওই টিভির আসর গিয়ে সন্তানের উপর গিয়ে পড়বে। আপনি যদি আপনার বিবির উপর আঘাত করেন, এই আঘাতের একটা আসর গিয়ে আপনার সন্তানের উপর গিয়ে পড়বে। আপনার বিবি যদি কোরআন তেলাওয়াত করে, গর্ভে থাকা সন্তানের উপর গিয়ে কোরআনের একটা আসর গিয়ে পড়বে। আপনার বিবি যদি নামাজ পড়ে, নামাজের একটা আসর গিয়ে এই সন্তানের উপর গিয়ে পড়বে। ঠিক তেমনি ভাবে আপনার বিবি যদি ভালো করে, সন্তানের উপরে ভালো প্রতিক্রিয়া দিবে, আর আপনার বিবি যদি খারাপ করে, ওই খারাপ প্রতিক্রিয়া সন্তানের উপর গিয়ে পড়বে গর্ভে থাকাকালীন অবস্থায়। এইগুলো 2 নাম্বার তাহরিক করব। 3 নাম্বার হচ্ছে আমরা সন্তানের জন্য দোয়া করব। কিন্তু আমরা কি করি, বাচ্চা হওয়ার সাথে সাথে আমি দেখেছি হসপিটালে যখন আমার বাচ্চা হয়, এখনো পর্যন্ত মাকে ঠিকমতো বেড়ে আনতে পারেনি। একদম যখন সিজারের পর থেকে বের হয়, ওখান থেকে 4-5টা ছবি তুলে অলরেডি ফেসবুকে আপলোড। সকলের কাছে ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে দোয়া কইরো সিজারে হইছে। বলে কি বলে না, দোয়া কইরো সিজারে হইছে। আরে সিজারে হইছে না বুঝলাম, কি দোয়া করবে? পরবর্তী জন আবার সিজারে হয়, এই দোয়া করবে? কি দোয়া করবে সন্তানের জন্য? আপনার 3য় নাম্বার দরকার তো ছিল আপনার সন্তানের জন্য দোয়া করা। আল্লাহ, এই সন্তানের মাধ্যমে আমার মুখকে তুমি উজ্জ্বল করিয়ে দিও। এই সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত যেন আমি করতে পারি, তুমি আমার মাধ্যমে করাইও। তার উসিলায় যেন আমি জান্নাতে যাইতে পারি। আল্লাহ, তুমি এই সন্তানকে যুগ শ্রেষ্ঠ একজন আলেম হিসেবে কবুল করে নিও, আলেমা হিসেবে কবুল করে নিও। এই দোয়ার দরকার ছিল কিনা? কয়জনে করি আমরা? বলেন। পরিশ্রম ছাড়া কিছুই হাসিল হয় না। আমি ঘর থেকে বের হব, রিকশা চালাইলে প্যাসেঞ্জার আমাকে টাকা দিবে। আমি ঘর থেকে বের হব, খেতে গেলে কামলা দেওয়ার পর মালিক আমাকে টাকা দিবে। আমি ঘর থেকে বের হব, সালাত আদায় করলেই সালাত সম্পূর্ণ হবে। আপনি চেষ্টা ছাড়া কিছুই হাসিল করতে পারবেন না। রব্বে কারীম দুনিয়াতে পাঠাইছেন, আপনার দিলের খবর ঠিকই জানে। রব জানে তোমার দিলের খবর, কিন্তু তোমাকে দিবে না যতক্ষণ না পর্যন্ত তুমি দিল দিয়ে রবের কাছে যতক্ষণ না চাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর রব্বে কারীম তোমার প্রতিক্রিয়া করাই। এজন্য দোয়া করতে হবে, রবের কাছে চেয়ে নিতে হবে যে আল্লাহ, আমার সামনে বিপদ, তুমি বিপদ থেকে রক্ষা করো। আমার সন্তান খারাপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আল্লাহ তুমি সন্তানকে হেফাজত করো। আগে আপনার ভালো হয়ে তারপরে সন্তানের জন্য দোয়া করতে হবে। আপনি কি মনে করছেন ইসলাম কি এত সোজা? নিজে গাঁজা খাইবেন, নিজে মদ খাইবেন, নিজে নামাজ পড়বেন না, সন্তানের একটা জন্ম দিয়ে যুগ শ্রেষ্ঠ আলেম বানাবেন, এতটা সোজা না জান্নাত, আর এতটা সহজ না সমাজ। আজ অধিকাংশ সন্তানেরা মাদ্রাসায় যাওয়ার পরে চলে আসে, কেন জানেন? কারণ তার একটাই কথা, আমার মা পর্দা করে না, আমাকে শিক্ষা দেয় মাদ্রাসার মধ্যে পর্দার কথা। এই মাদ্রাসায় পড়ে কোনো লাভ হবে না। প্রথমত এখানে তার শয়তান একটা ধোঁকা থাকে, নেক্সট সুরতে ধোঁকা দেয়। দ্বিতীয়ত পরিবার ঠিক না হওয়ার কারণে সন্তানও ঠিক হইতে পারে না। সে এরকম ভাবে চিন্তা করে, আমার ঘরের মধ্যে টিভি চলে, আমি মাদ্রাসায় করে কি করব? আজ বাড়িতে বসে আমার মা বেপরদা চলে, আমার মা পার্কে যায়, আমার বাবা আকাম কুকাম করে বেড়ায়, আমি মাদ্রাসায় কষ্ট করে পড়বো কি জন্য? অথচ মাদ্রাসায় কষ্ট না করে বাড়ি এসে আকামের সাথে আমিও লিপ্ত হয়ে যাই, তাহলে আমার লাইফটা অনেক সুন্দর হয়ে যায়। মিথ্যা কথা বলছি? আপনি খোঁজ নিয়ে দেখেন, অধিকাংশ মাদ্রাসার ছাত্রগুলো চলে আসে এই প্রতিক্রিয়ার কারণে। আর এই প্রতিক্রিয়াটা কোথা থেকে বললো? বাবা এবং মা থেকে। বাবা মা যদি ভালো হতো, সৎ হতো, সেও চিন্তা করতো আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি কিভাবে মাদ্রাসা ছাইরা দিয়ে আমি গাঁজার মধ্যে লিপ্ত হয়ে যাই, আমি কিভাবে মাদ্রাসা ছাইরা দিয়ে বেনামাজি হয়ে যাই, আমি কিভাবে মাদ্রাসা ছাইরা দিয়ে বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে লিপ্ত হয়ে যাই। তার ভিতরে এই প্রতিক্রিয়া ফেলবে যে আমার মা একজন পর্দাশীল নারী, আমার বাবা একজন 5 ওয়াক্ত নামাজি, আমার বাবা একজন তাবলীগ ওয়ালা, আমার বাবা একজন সৎ মানুষ, সে যথেষ্ট চেষ্টা করে ইসলামের হুকুম মানতে। অতএব আমিও হতে চাই এমন একজন বাবার ছেলে, আমাকে দেখে যেন মানুষ ইসলামকে গ্রহণ করতে পারে, আমাকে দেখে যেন মানুষ ইসলামের আইডল হিসেবে আমাকে গ্রহণ করতে পারে, এমন একজন সৎ মানুষ হিসেবে আমি গড়ে তুলতেছি। এই জন্য প্রতিক্রিয়া অবশ্যই পড়ে।
4 নম্বর হচ্ছে আপনার সন্তান জন্মের পর আপনার সন্তানের আকিকা করাইবে। সমর্থ থাকলে আকিকা অতি দ্রুত করিয়ে ফেলবে। 5 নম্বর হচ্ছে আপনার সন্তানের সুন্দর একটা নাম রেখে দিবে। আমরা তো নাম রাখি, অনেক সময় মনে চাই রিয়া, রিয়া নাম রাখে না, রিয়া, রিভা, বল্টু, সল্টু, তারপরে আপনার আপেল, আপেল নামও আছে, বিশ্বাস করেন আপনি। তারপরে আপনার চিনি, এরকম নাম আছে না? আছে কিনা বলেন? লাল, সবুজ আছে না? এটা কোন নাম হইল? হাদিসের মধ্যে আছে নামের প্রতিক্রিয়া রোজ হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিক্রিয়া ফেলাইবেন। কিভাবে? যখন হাসরের ময়দানে সকলকে ডাক দেওয়া হবে, নাম ধরে ধরে ডাক দেওয়া হবে। আপনার নাম যদি বল্টু হয়, বল্টু বলে ডাক দিবে রোজ হাসরের ময়দানে। আপনার নাম যদি সল্টু হয়, সল্টু বলে ডাক দিবে। আপনার নাম যদি সবুজ হয়, সবুজ বলে ডাক দিবে। আপনার নাম যদি আব্দুর রহমান হয়, আব্দুর রহমান বলে ডাক দিবে। আপনার নাম যদি আব্দুল জব্বার হয়, জব্বার বলে ডাক দিবে। আপনার নাম যদি আব্দুল গফফার হয়, গফফার বলে ডাক দিবে। যখন আল্লাহ দেখবে আমার এই বান্দা যতই গুনাহ করুক না কেন, আমার বান্দা আমাকে ভালোবেসে আব্দুল গফফার নাম রেখেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াবান, তোকেও আমি গফফারের উসিলায় মাফ করে দিলাম, যা জান্নাতে চলে যা। যখন দেখবে একজন বান্দার নাম আব্দুর রহমান, আল্লাহ দেখবে এই বান্দার নাম আব্দুর রহমান, আমার নামের সাথে নাম মিলে রেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কইবে যে আমাকে ভালোবেসেই তো তুই নামটা রেখেছিস, নামের উসিলায় তোকে মাফ করে দিলাম। এই জন্য নাম রাখার জন্য সতর্ক থাকতে হবে, সুন্দর একটা নাম রাখতে হবে। আর 6 নম্বর হইতেছে আপনার সন্তানকে দিনের সঠিক জ্ঞান অবশ্যই দিতে হবে। দিনের সঠিক জ্ঞান যদি না দেন, প্রথমে বলছিলাম আপনার সন্তান কখনো পথ খুঁজে পাইবে না। ডাক্তার বানাইবেন, ওর মধ্যে দুর্নীতি থাকবে। ইঞ্জিনিয়ার বানাইবেন, ওর মধ্যে দুর্নীতি থাকবে। নার্স বানাইবেন, ওর মধ্যে দুর্নীতি থাকবে। ও দুর্নীতি ছাড়া চলতেই পারবে না, কারণ ও দুর্নীতির ভয়াবহতা হিসেবে কিচ্ছুই জানে না। ডাক্তার বানানোর পর এত বড় লেখা করে ডাক্তার হয়েছে, তারপর দুর্নীতির মধ্যে লিখতে হবে। কেমন জানেন? আপনাকে বাস্তব একটা চরিত্র শোনায় দিই। আমার ব্যাপারে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমার ছোটবেলা থেকে একটা সমস্যা আছে, সমস্যার কথা নাই বলি। আমি তার কাছে গিয়েছি যে আমার এই সমস্যা, তখন সে বলছে এই সমস্যা হলে তো জটিল সমস্যা, আপনার চেক করাইতে হবে। আমি বলছি সমস্যা অনেক আগের থেকে, আপনি কিছু ওষুধ লিখে দেন, আপনি কিছু ওষুধ লিখে দেন, আমি ওষুধ খেয়ে দেখি, চেষ্টা করি। বলে না, এগুলো হবে না। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই। আমি যাওয়ার পরই আমার বিবি আমার মেয়েকে নিয়ে ওই ডাক্তারের কাছে গেছে। তখন ওই ডাক্তার এমন ওষুধ মহিলাকে খাওয়াইয়া দিছে যে আমার বিবি আমাকে ডাক্তার না দেখায় ছাড়বে না, আমাকে চেক আপ করিয়ে ছাড়বে। তারপরে বাধ্য হলাম আমি চেক আপ করাইতে। আমি বাধ্য হলাম চেক আপ করতে, 4-5 হাজার টাকার মতো খরচ হলো। চেক আপ করার পর যখন রিপোর্টটা হারিয়ে দিলাম, আর চেক আপটাও শর্ত আছে যে আমি করবো, এখানে সরকারি ডাক্তার দেখানো শেষ হইলে পরে আমি যাবো চেম্বারে গিয়ে তোমার চেক আপ করবো, করে তারপরে রিপোর্ট আমি দেখবো। আচ্ছা ঠিক আছে। তারপরে তার মাধ্যমে আমি কাজগুলো সম্পূর্ণ করলাম, তার কাছে রিপোর্ট দিলাম। রিপোর্ট দেখার পর সে আমাকে বললো না আমার রক্ত পচে গেছে না ভালো আছে, সে আমাকে বললো না পেটের মধ্যে পাথর আছে না ভালো আছে, কোন রিপোর্ট দিল না। শুধু আরেকটা প্রেসক্রিপশনের মধ্যে আমার ওষুধগুলো লিখে দিল, এটার দ্বারা প্রমাণিত হলো। তবে আমাকে টেস্ট করানোর পর সে কোনো রিপোর্ট দেয়নি, শুধু টাকা খাওয়া ধান্দার জন্যই ঠিক কিনা? ডাক্তার হওয়ার পরেও তার মস্তিষ্ক ঠিক থাকবে না, কারণ কেন? তার দুনিয়ার শিক্ষা তাকে দেওয়া হয় নাই। নার্সের এখানে যাইবেন, নার্সরাও দুর্নীতি করে। যখন আপনার বাচ্চা হবে, বাচ্চা হওয়ার পর আপনাকে অভিশাপ দিয়ে থাকবে। যারা বিভিন্ন হসপিটালে গেছেন, সরকারি হসপিটালে গেলে হয়তো বুঝবেন, আপনাকে অভিশাপ দেয়, আপনি টাকা দিয়ে তাকে বাধ্য হবেন যে 100 টাকার জন্য 200 টাকার জন্য অভিশাপের মতো না করে তাকে দিয়ে দিন। এই দুর্নীতি কেন করবে? আপনার গলা চাপ দিয়ে টাকা নিয়ে যাবে। কেন? কারণ তার ইসলাম সম্পর্কে ধারণা নাই, যার কারণে এই দুর্নীতি শিখে গিয়েছে। যদিও অনেক পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হয়েছে, তার ভিতরে দুর্নীতি ছাড়া পাইবেন না। কাজ করতে গেলে দুর্নীতি করবে, একটাই কারণ তার মধ্যে ইসলামী কোনো জ্ঞান নাই, যার কারণে ইসলাম সম্পর্কে তার ধারণা নাই, আল্লাহ সম্পর্কে ধারণা নাই, পরকাল সম্পর্কে ধারণা নাই, কবর সম্পর্কে ধারণা নাই, আসল সম্পর্কে ধারণা নাই, যার কারণে সে দুর্নীতির মধ্যে লিপ্ত হবে। তবে আপনাকে কাছে রিকোয়েস্ট থাকবে, আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে আপনি নার্স বানান, কোনো সমস্যা নাই। যেইটা মনে চাই সেইটা আপনি বানান, কিন্তু কথা একটাই, সর্বপ্রথম আপনাকে দিনের শিক্ষা দিতে হবে। দিন যখন ওর মাথার মধ্যে থাকবে, ও পড়ালেখা করতে গিয়েও কখনো দুর্নীতি করবে না, এবং পড়ালেখা শেষ করে যখন কর্মজীবনে অবতীর্ণ হবে তখন সে দুর্নীতি করবে না। কারণ একটাই কারণ, আমার জীবনের প্রথম সূচনায় ছিল ইসলাম, এবং ইসলামে কি কাজ করলে কি সমস্যা হয়, দুর্নীতি করলে কি আযাব হয়, এই বিষয় যখন আর ভিতরে থাকবে তখন আর দুর্নীতি করার সুযোগ আসে পাইবে না। এই যে 6 নাম্বার, আপনার সন্তানকে আপনি দিনের সঠিক শিক্ষাটা দিবেন, দিনের সঠিক শিক্ষা দিবেন। অথচ আজও পর্যন্ত মানুষের মধ্যে দিনের কোন সঠিক সিদ্ধান্ত নাই।
আপনার কোরআন শিখছে না, আপনার কোনো চাহিদা নাই। সবাই কি সমান কোরআন পড়তে পারে? সবার জ্ঞানকে ঠিক থাকে? আপনি ঠিকই বুঝেন বাংলার সময় যে আমার সন্তান ইংরেজিটা বুঝে না, ইংরেজি প্রাইভেট পড়াইতেছেন 1000 টাকা দিয়ে। যখন আপনার সন্তান আরবি পড়তে আসে, আপনি বুঝতেছেন আমার সন্তান আরবি পড়তে পারে না, ওকে প্রাইভেট পড়াইতে হবে, আপনি 200 টাকা দিয়ে আপনার সন্তানকে পড়াইতে চান না কেন? আপনি কোন মুসলিমায় জান্নাতে যাইতে চান বলেন আমাকে? আর আপনি কোন মুসলমানের পরিচয় দিতে চান? আজ পর্যন্ত আপনার ভিতরে কোরআনের যে সামান্যতম একটু মর্যাদা, সেই বিষয়টা আপনার ভিতরে নাই। সর্বশেষ 7 নম্বর, আপনার সন্তান বলছিলাম বালেগ হওয়ার আগ পর্যন্ত 7টা হকের কথা বলবো সন্তানের উপরে। সর্বশেষ নাম্বার হইতেছে আপনার সন্তানকে সালাতের আদেশ করতে হবে। আপনার সন্তানকে সালাতের আদেশ করতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা। তোমাদের সন্তান যখন 7 বছরে উপনীত হয়, মুরু আওলাদাকুম বিসসালাতি, তখন তোমরা তোমার সন্তানদের নামাজের আদেশ করো। কি বলছেন? নামাজের আদেশ করো। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা, যখন সন্তানের 7 বছর উপনীত হবে তখন নামাজের আদেশ করো। কিন্তু আমরা কি বলি? বালেগ হই নাই, মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কি মনে করলেন? আমি একটা উদাহরণ দিয়ে থাকি। আপনি একটা গাছকে ছোট থাকতে বাঁকা করে লাগাইয়া যেরকম ভাবে সোজা করতে পারবেন না, আপনার ছোট্ট বাচ্চাকে যদি দিনের সঠিক জ্ঞান যদি ছোট্টকাল থেকে না দেন, ও বড় হয়ে কখনো দিনের জ্ঞান অর্জন করতে পারবে না, আর অর্জন করলেও ওটা কাজে লাগাইতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল বলতেছেন 7 বছর থেকে আপনার সন্তানকে নামাজের তাকিদ দেন। আর আমরা কি করি? 7 বছর বয়স, দরকার নাই উঠানোর, ঘুমায় থাকুক, শরীর খারাপ হয়ে যাবে। আপনি কি নবীর থেকেও বেশি বুঝমান হয়ে গিয়েছেন? নবীর থেকে বেশি পণ্ডিত হয়ে গিয়েছেন? কোন সময় থেকে সন্তানকে নামাজের আদেশ দিতে হবে এটা কি নবী শিখায় জান নাই? দেখেন তারপরে কি বলেন আল্লাহ রাসূল? প্রথমে বলে মুরু আওলাদাকুম বিসসালাতি, আপনার সন্তানকে নামাজের আদেশ করতে বলেছেন। ওহুম আবনাউ 7 সিনিনা, যখন 7 বছর উপনীত হবে। ওয়াজরিবুহুম আলাইহা, আর যখন আপনার সন্তান নামাজ পড়তে চাইবে না তখন আপনি কি করবেন? তাকে প্রহার করবেন। কখন? ওহুম আবনাউ 10 সিনিনা, যখন 10 বছর উপনীত হয়ে যায়। 10 বছর যখন হয়ে যাবে, আপনার সন্তান যদি নামাজ না পড়ে তখন কি বলছে ইসলাম? কি বলছে? ওয়াজরিবুহুম আলাইহা, তাকে প্রহার করো নামাজের জন্য, তাকে আঘাত করো নামাজের জন্য। কিন্তু আমরা কি করি? নামাজে না গেলে থাক, দরকার নাই, ছোট মানুষ, এরকম বলি না? এই জন্য আপনার সন্তান তো খারাপ হচ্ছে আপনার জন্য। আপনি কখনো আপনার সন্তানের উপর দায়বদ্ধ চাপিয়ে দিতে পারেন না। আজ আপনার সন্তান বেনামাজি আপনার জন্য, আজ আপনার ঘরের মেয়েটা বেনামাজি আপনার জন্য, আপনার বিবি বেপরদা আপনার জন্য, আপনার ঘরের মেয়েটা বেপরদা আপনার জন্য, আপনার সন্তান সন্ত্রাসী হয়েছে আপনার জন্য, আপনার মেয়েটা আজ অপর একটা পুরুষের সাথে ঘুরতে যায় আপনার জন্য, আপনার ফ্যামিলির মধ্যে অশান্তি আপনার জন্য, আপনার রাষ্ট্রের মধ্যে অশান্তি আপনার জন্য। যদি আপনি ঠিক থাকতেন, আপনি কেন পারবেন না? আপনি কি আপনার বিবিকে বললে পর্দা করবে না? আপনি যদি আপনার বিবিকে বলেন নামাজের জন্য, নামাজ কি পড়বে না? আপনি যদি আমার সন্তানকে বলেন যে আজ থেকে নামাজ পড়ুন, সে কি নামাজ পড়বে না? আপনি যদি আপনার মেয়েকে বলেন আজ থেকে বেপরদা হয়ে স্কুলে যাবে, সে কি স্কুলে যাওয়া আর দিবে না? অবশ্যই দিবে। কারণ আপনার গাফলতির কারণে আপনার মেয়ে আজ বেপরদা শিখেছে, আপনার গাফলতির কারণে ঘরে আপনার বিবি বেপরদা শিখেছে, আপনার গাফলতির কারণে আপনার ছেলে আজ অশিক্ষায় শিক্ষিত হয়েছে, আপনার গাফলতির কারণে আপনার সন্তান আজ অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়েছে, আপনার অশ্লীলতার কারণে আজ আপনার ফ্যামিলিটা পুরো বরবাদ হয়ে যাচ্ছে। বলতে পারবেন আমার জন্য না, আপনার জন্য। আপনি নিজেই দোষী, কখনো নিজেকে দোষ থেকে এড়াইতে পারবেন না। এত তদবির দিয়ে কি হবে? কারণ তদবিরের গোড়া আপনি নষ্ট করে দিয়েছেন। আপনার সন্তানকে তো আপনি নিজে হাতে নষ্ট করেছেন, 10 বছর 15 বছর ধরে নষ্ট করেছেন। আর আমার একটা ফুল মাধ্যমে সন্তানকে ভালো করতে চাইবেন? এত সোজা না, এত সোজা না ভালো করার। অতএব আপনার সন্তানকে আগে ঠিক করেন। যে যে স্থানে আছেন, আপনার সন্তান যে অবস্থায় আছে ওই অবস্থায় শাসন করার চেষ্টা করেন। এখন ছোট্টবেলা যদি এখন শাসন না করেন, এই জন্য এখন থেকে শাসন করুন। বড় হলে কখনো আপনার উপর আক্রমণ করতে আসবে না। অনেক ছেলে মেয়ে আছে না, বাবা বড় হলে শাসন করে বাবার গায়ে হাত দেয়, নাই? এই জন্য আপনার সন্তানকে এখন থেকে শাসন করুন। আপনার ঘরের সন্তানকে, আজ আপনার সন্তান কোথায় গেছে, কি করতেছে, কোনো খোঁজ খবর আপনার নেই, যার কারণে আপনার সন্তান খারাপ হয়ে যাচ্ছে, আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে অংশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফারিকু বাইনাহুম, তোমরা তাদের বিছানা, ছেলেমেয়েদের বিছানা পৃথক করে দাও। হাদিসের মধ্যে পুরো হাদিসটা কি? প্রথমে হাদিসের মধ্যে বলেছে মুরু আওলাদাকুম বিসসালাতি,
অহুম আবনাউ সাবঈ সিনিনা, 7 বছর যখন উপনীত হবে সন্তানের তখন নামাজের জন্য আদেশ করো। ওয়াজরিবু আলাইহা অহুম আবনাউ 10 সিনিনা, যখন 10 বছর উপনীত হয়ে যাইবে যদি সে নামাজ না পড়তে চায় নামাজের জন্য তাকে প্রহার করো, নামাজের জন্য তাকে প্রহার করো। ওয়াফারিকু বাইনাহুম, এবং ছেলে মেয়েদের বিছানা পৃথক করে দাও। ছেলে মেয়েদের বিছানা কি করতে বলেছেন? পৃথক করে দিয়েছেন। কিন্তু আজ আমরা কি করি? যে খাটের মধ্যে আমি, যে খাটের মধ্যে আমার বিবি, সেই খাটের মধ্যে আমার বড় মেয়ে, সেই খাটের মধ্যে আমার ছোট মেয়ে, সেই খাটের মধ্যে আমার বড় ছেলে, ঠিক কি না? এই জন্যই তো আপনার অশ্লীলতা ছড়াচ্ছে। আল্লাহ রাসূল বলেন বিছানা পৃথক করে দাও। হ্যাঁ, যদি বিছানা পৃথক না করো, এক খাটের মধ্যে ঘুমাও, আপনার বালিশটা পৃথক করে দাও, আপনার শরীরের খাতাটা পৃথক করে দাও। এক খাটের মধ্যে যদি ঘুমানোর প্রয়োজন হয় আপনার মেয়ের জন্য আলাদা খাতা রাখবে, আপনার ছেলের জন্য আলাদা খাতা রাখবে। এটা কি জন্য? এত কিছু ভাঙ্গি আমার বলতে হবে না। আপনি মনে করবেন ছেলে মেয়ে, কেন ছেলে মেয়ে হচ্ছে না, দুর্ঘটনা ঘটছে না? আপনি মনে করবেন যে বাপ বেটি কেন ঘটছে না দুর্ঘটনা, আপনারা দেখছেন না? আমরা কি ফেরেশতা সবাই? বলেন না কেন ফেরেশতা আমরা? অতএব সতর্ক থাকতে হবে। আপনার মেয়েটার ভিতরে অল্প বয়সে কাম ভাব কোথা থেকে আসলো? আপনার থেকে এসেছে, আপনার অশ্লীলতার কারণে এসেছে, আপনার দুশ্চরিত্রের কারণে এসেছে, আপনার গাফলতির কারণে আপনার মেয়েটা, আপনার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য যখন বাচ্চা, আমি বললাম গর্ভের পর থেকে নিয়ে পুরো সংক্ষেপে পুরো বিষয়টা আরেকবার বলে দিই। প্রথমে আমি বলেছিলাম 7টা বিষয় বালে ঘর আগ পর্যন্ত আপনি আপনার সন্তানের উপর দায়িত্ব হিসেবে পালন করবেন। প্রথম 2টা হলো বিবাহের আগে আপনার সন্তান চাই একজন ভালো মা, সৎ মা। 4টা দিক থেকে স্ত্রীকে বিবাহ করা হয়। আপনি দিনদারিত্বকে প্রাধান্য দিবেন, আপনার সংসার সুখী হবে। 2 নাম্বার, যখন স্বামী স্ত্রী উভয় একত্রিত হইবেন তখন দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অনেক বড় দোয়া না, ছোট্ট 3 শব্দের দোয়া, পারলে মুখস্থ করে নিও। আর যদি মুখস্থ না হয়, বুঝে যে না পারবো না, আমি একদম অধম, দুনিয়া সব বুঝি কিন্তু এইটা বুঝি না, তাহলে অন্তত বাংলাটা মুখস্থ করে নিও। আল্লাহ আমাকে এবং আমার স্ত্রীকে শয়তান থেকে দূরে রাখো, এবং আমাদের দুইজনের মাধ্যমে যে বাচ্চা আসবে এই বাচ্চাকেও শয়তান থেকে দূরে রাখো। এইগুলো 2টা বিবাহের আগে। তারপরে হলো 7টা। 1 নাম্বার হলো আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে আপনার সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত শোনায় দিবেন। 2 নাম্বার হলো আপনার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, এটা হচ্ছে যে খেজুরকে চিবিয়ে একজন যোগ্য আলেমের ধারে গিয়ে সেই খেজুরের ডালাটা বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিবেন। 2 নাম্বার হইতেছে আপনার সন্তানের জন্য তৎক্ষণাৎ দোয়া করবেন, সর্বহারাতে দোয়া করবেন, আল্লাহ আমার এই বাচ্চাকে তুমি যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করে নাও, এমন একজন দিনদারিত্ব হিসেবে কবুল করে নাও যেন আমাদের সমাজকে উজ্জ্বল করে দেয়। 4 নাম্বার হইতেছে আপনার বাচ্চার 7 দিন, 14 দিন, 21 দিন পর আকিকাটা করে নেবেন। 5 নাম্বার হইতেছে আপনার সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। 6 নাম্বার হচ্ছে আপনার সন্তানকে ছোটবেলা থেকে আগে দ্বীনের শিক্ষা দিবেন। আমি দেখেছি ওয়ানের বইতে যে পোলাপান কিছু বুঝে না তাদের পড়ানো হইতেছে আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে ইউজ, এত ডাকি তবু কথা, কও না কেন বউ না কি জোরে, কোনো একটা কবিতা আছে, শুনছেন না? আচ্ছা, এই কবিতা থেকে বাচ্চারা কি বুঝবে এটা না বাদলা, আপনারা কি বুঝছেন এটা? আমার কথা, বাংলা কথা বুঝেন? কি বুঝছেন কোন? আপনারা স্কুলে পড়ছেন না, অনেকে তো অনেক দূর পর্যন্ত পড়ছেন, তো এই কবিতা থেকে আপনি কি শিখছেন? আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কেন কথা, কও না কেন বউ, এই কথা থেকে আপনি কি বুঝছেন? এই কবিতা থেকে স্পষ্ট ছোটবেলা থেকে বাচ্চাকে যৌন চাহিদার দিকে ধাবিত করা হচ্ছে। এই জন্য সর্বপ্রথম আপনি শিক্ষা দিবেন আলিফে আল্লাহ, বাতে বাইতুল্লাহ। এই শিক্ষা যখন আপনি দিবেন তখন ও দিনভর চিন্তা করবে আল্লাহ কে, বাইতুল্লাহ কি, নামাজ কি, রোজা কি, হজ কি, যাকাত কি, ভালো কাজ কি, মন্দ কাজ থেকে পানাহ চাইতে হবে, এইটা কি। যখন এইটা সে ভাববে তখন সে খারাপ হইতে পারবে না, দুর্নীতিও করতে পারবে না। সর্বশেষ নাম্বার হচ্ছে আপনার সন্তানকে 7 বছর হলে নামাজের তাকিদ দিবেন, 10 বছরের জন্য প্রয়োজনে প্রহার করবেন। দেখবেন একটা সময় আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, দেখবেন একজন 5 ওয়াক্ত নামাজি হবে, দিনদার হবে, পরহেজগার হবে। যখন আপনার সন্তান মসজিদের মধ্যে আসবে তখন মনে হবে একজন আল্লাহর ওলি ফেরেশতা মসজিদের মধ্যে প্রবেশ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম সেগুলো আমল করার তৌফিক দান করেন।